ব্যাটিংয়ের জন্য স্ট্যান্স নিচ্ছেন সাইফ হাসান। নিজেকে বলের জন্য প্রস্তুত করেই পাওয়ারফুল একটা পুল শট বোলার মুস্তাফিজুর রহমান। পরের বল স্লটে পেয়েই হাঁটু গেড়ে স্লগ সুইপ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সাইফ হাসানকে দেখা গেল বড় বড় সব শটসের অনুশীলন করতে। এতটাই দারুণ শটস খেলেছেন যে আম্পায়ারের ভূমিকায় থাকা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড 2 হাত তুলে হাততালি দিয়েছেন। ব্যাটিং শেষ করে ফেরার সময় পেলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের টোটকা, পিঠ চাপড়ে দিলেন বাহবা। আগে থেকেই দাঁড়ানো লিটন সাইফকে কাছে পেয়ে লিটনও কিছু একটা বার্তা দিয়ে রাখলেন। কি বললেন তা জানা সম্ভব নয়, তবে প্রথম টি-20-র আগে বাংলাদেশ দলের অনুশীলন দেখে অনুমান করা যায় প্রথম ম্যাচেই সুযোগ পেতে পারেন সাইফ হাসান। কোচ ক্যাপ্টেনের তাকে নিয়ে পরিকল্পনাতেই সম্ভাবনা জেগেছে জাতীয় দলের প্রত্যাবর্তনেই একাদশে সুযোগ পাওয়ার। ব্যাটিং শেষ করে বল হাতে অনুশীলন করতে দেখা গেল সাইফকে। একাদশে সুযোগ মেলার সম্ভাবনা আরও জোরালো হলো তখনই। মূলত ব্যাকআপ ওপেনার হিসেবে সাইফ স্কোয়াডে সুযোগ পেলেও তার বোলিংটাও বিশেষ নজরে ছিল নির্বাচকদের। যেহেতু মেহেদী হাসান মিরাজ নেই, একজন অলরাউন্ডারের অভাব পূরণে দারুণ বিকল্প হতে পারেন এই সাইফ। সেক্ষেত্রে সাইফের লড়াইটা হবে শামীম পাটোয়ারির সঙ্গে। শামীমকে না খেলালে সাইফ একাদশে সহজেই ঢুকে যেতে পারেন। ফিল সিমন্সও বললেন সাইফের নির্বাচনে তিনি খুশি। আমরা সবাই সেখানে ছিলাম, আমরা সবাই তাকে নির্বাচন করেছি, সুতরাং আমি অবশ্যই এই নির্বাচনে খুশি ছিলাম। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। নেদারল্যান্ডসের কাছে যদি হেরেও যায় বাংলাদেশ, তাতে খারাপ কিছু দেখছেন না সিমন্স, বরং ভালো ক্রিকেট খেলাটাই তার এবং তার দলের লক্ষ্য। ভালো খেললেই বাংলাদেশ জিতবে সিমন্সের বিশ্বাস। খারাপ খেলে অস্ট্রেলিয়ার কাছে হারলেও তারা সমালোচিত হবেন। দেখুন, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও সমালোচনা হয়, আমরা সমালোচিত হই। তাই টেবিলের নিচের সারির দলের কাছে হারা খারাপ কিছু নয়, কারণ যদি আমরা সেদিন ভালো না খেলি তাহলে আমাদের সমালোচনা প্রাপ্য। যদি আমরা ভালো খেলি এবং তারা আমাদের হারায়, তবে তারা সেটার যোগ্য। তাই আমরা কারো কাছে হারার কথা ভাবি না, আমরা কিভাবে খেলি এবং আমরা কোন মান স্থাপন করতে চাই তা নিয়ে ভাবি। এবং আমি নিশ্চিত যে আমরা যদি সেই স্তরে খেলি আমরা জিতব। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।